দেখুন বন্ধুরা, আজ থেকে 3 দিন আগে একটা খবর সামনে বেরিয়ে এসেছিল, যে সম্পর্কে আমি আপনাদের জানিয়েছিলাম। জানি না সেই বিষয়ের উপর আপনারা জানেন কি জানেন না, কিন্তু আমি আপনাদের বলে দিই। আজ থেকে 2 দিন আগে ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স তাদের একটি রিপোর্টকে প্রকাশ করে, যেটিতে এই ব্রিটিশ নিউজ এজেন্সি ইউক্রেনকে খুশি করার চক্করে আর ভারত আর রাশিয়ার মাঝে একটি দেওয়াল তৈরি করার কারণে ফেক নিউজকে পাবলিশ করেছিল। যেটাতে এটাই লেখা ছিল যে ভারত রাশিয়ার পিছনে ধোঁকা দিয়ে ইউক্রেনকে গোলাবারুদ বিক্রি করছে। এখানে শেষ নয়, বরং ভারত সরকার ইউক্রেনকে সে অস্ত্র সাপ্লাই করেছে যে অস্ত্রগুলো ভারত রাশিয়া থেকে কিনেছে। মানে রাশিয়ার অস্ত্র দিয়ে ভারত রাশিয়াকে হারানোর চেষ্টা করছে। আরও অনেক কিছু ওই নিউজ এজেন্সিতে লেখা ছিল, যেটা আমি আমার সেই ভিডিওটিতে ডিটেলসে বলেছিলাম। যদিও এটাতে ভারতের না কিছু কোনো ফারাক পড়েছে আর না রাশিয়ার উপর। এটার প্রভাব যদি কারো উপর পড়ে থাকে সেটা হচ্ছে এখন ইউক্রেন। মিথ্যা রিপোর্টে দাম দিতে হচ্ছে ইউক্রেনকে, আর এখন সেটাও তারা বুঝতে পারছে যে ভারতের নামে কেন তারা ফেক নিউজকে পাবলিশ করেছে। আসলে এই সমস্ত নিউজকে পাবলিশ করার পিছনে রয়টার্স আর ইউক্রেনের প্ল্যান এটাই ছিল যে ভারত আর রাশিয়ার মাঝে যেন একটি দেওয়াল তৈরি হয়, কিন্তু হয়েছে এটাও সম্পূর্ণ উল্টো। খবর সামনে বেরিয়ে আসছে এটাই যে রাশিয়ার মিসাইল দিয়ে ইউক্রেনের রেডিও স্টেশনকে উড়িয়ে দিয়েছে। আর এর পরিণাম হচ্ছে সেই নিউজের আর্টিকেলে বলা হচ্ছে যে রবিবারের দিন রাশিয়ান রকেট ফোর্স তাদের অত্যাধুনিক ইস্কান্দার মিসাইল দিয়ে ইউক্রেনের রাজধানীতে নিশানা লাগিয়ে ইউক্রেনের রেডিও স্টেশনকে উড়িয়ে দেয়। এই রেডিও স্টেশনটি ইউক্রেনের সেনাবাহিনীকে একে অপরের সাথে যোগাযোগ রাখার জন্য ব্যবহার করেছিল, যেন সামনের মোমেন্টকে তৈরি করা যায়। কিন্তু এই স্টেশন এখন সম্পূর্ণ খান্ডার হয়ে গেছে। যদিও বন্ধুরা রয়টার্সের এই রিপোর্টে নিয়ে রাশিয়ার তরফ থেকে একটি নিউজও সামনে বেরিয়ে এসেছিল পরে। যদিও এই সাদা চামড়ার লোকগুলো সর্বদা রাশিয়ার ভারতের বন্ধুত্বের মাঝে খাড়া হতে চায়। প্রত্যেকবার রাশিয়ার ভারতের মাঝে এমন কিছু স্টেটমেন্টকে জারি করে যে রাশিয়া ভারতকে নাকি ফাঁসিয়ে দিয়েছে, না রাশিয়া ভারতকে ফাঁসিয়ে দিয়েছে, এরকম টাইপেরই। কিন্তু ভারত আর রাশিয়ার বন্ডিংটা এতটাই মজবুত যে তাদের ফেক কমেন্ট আর ফেক নিউজ কোনো রকম খারাপ সম্পর্ক তৈরি হয়নি। আর ইউক্রেনও তাদের উপর বদলানোর জন্য এমন কিছু করবে সেটা আমরাও ভাবিনি। এখন রাশিয়া যখন ইউক্রেনের উপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে, তো সেটিকে নিয়ে ইউরোপের দেশগুলো অনেক চিল্লাচ্ছে। কেননা যে ডিফেন্স সিস্টেমগুলো ইউরোপীয় দেশ ইউক্রেনকে দিয়েছিল সেগুলো এখন রাশিয়ার মিসাইলকে থামাতে সম্পূর্ণ ফেলিওর হয়। হয়তো যদি রয়টার্স সেই মিথ্যা নিউজকে না পাবলিশ করতো, তাহলে রাশিয়া এত বড় হামলা কখনোই করতো না। আসলে বন্ধুরা, এই মুহূর্তে ইউকে রেগে, ভারত রেগে, রাশিয়াও রেগে, তো এখন সবকিছু রাগ রাশিয়াও করে ইউক্রেনের উপর তুলে নিয়েছে। আর এই কারণে ইউক্রেন এখন পর্যন্ত ন্যাটোর সাহায্য পাওয়ার পরেও, ইউরোপের সাহায্য পাওয়ার পরেও তবুও রাশিয়াকে থামাতে পারছে না। আর এই জন্যই ভারত ন্যাটো সংস্থা থেকে অলওয়েজ দূরে থাকে।